সময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে পরে। তো যে কথা হলো যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই লাইলাতুল কদর নিয়ে, লাইলাতুল বরাত নিয়ে কিছু মতভেদ রয়েছে। তো মতভেদগুলো হলো বিভিন্ন মতভেদ রয়েছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শবে বরাতের কথা বলেছেন, যে শবে বরাত যে রাতটা তোমাদের সামনে আসবে শাবান মাসের 15 শাবান, এই রাতটা যে তোমাদের সামনে আসবে, এই রাতটাকে তোমরা গনিমত মনে করবে। এই রাতটাকে তোমরা কি মনে করবে? গনিমত মনে করবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সন্তানকে সৃষ্টি করেন, যখন দুনিয়া পাঠাবেন, তার আগে থেকে সে দুনিয়াটা কি করবে কি না করবে, সে দুনিয়াটা কি খাবে না খাবে, সে কখন মৃত্যুবরণ করবে, সে কখন তার ভালো হবে, কখন তার সুখ হবে, এর সবমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষ জন্মের আগেই কি করেছেন? সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন যে সে দুনিয়াটা কি করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভাগ্য পাল্টিয়ে দেয়। মুসলমানদের কি করে দেয়? ভাগ্য পাল্টিয়ে দেয়। সে যদি এই রাতের মধ্যে দোয়া করে যে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সারা জীবন গুনাহ করেছি, তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, হে আল্লাহ আমার হায়াতের আপনি হায়াত বাড়ায় দেন, আমার রিজিকের অভাব রিজিক দান করিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতগুলো, এই দুইটি রাত আছে, এই দুইটি রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের তাদের রিজিকের ফয়সালা করে দেন, তাদের হায়াতের ফয়সালা করে দেন। তো আমরা এই রাতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তো আমরা ইবাদত করবই। আর যে শাবান মাস আমাদের সামনে এসেছে, এই শাবান মাসে বেশি বেশি যে যতটুকু পারি নফল ইবাদত করার চেষ্টা করব, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বেশি বেশি নফল রোজা রাখলে আমাদের ফায়দা কি হবে? যে রাসূল বলেন যে এই শাবান মাস থেকে, এটা হলো প্রস্তুতির মাস, রজব মাস থেকে নিয়ে রমজান রাত পর্যন্ত 2 মাস থাকে, এই 2 মাস হলো প্রস্তুতির মাস। যে যখন তোমাদের শাবান মাস রজব মাস এসে যাবে, তখন থেকে তোমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিবেন। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন তিনাদের সামনে শাবান মাস এসেছে, রজব মাস এসেছে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসের জন্য, যে রমজান মাসে তিনারা ইবাদত করতে, অন্য কোনো যেন কাজ করতে না হয়, রিজিকের জন্য যেন রিজিকের পিছনে দৌড়াতে না হয়, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই 2 মাসে তিনারা রমজানের জন্য, যে রমজানে তিনাদের খরচ লাগবে, এই 2 মাসে তিনারা সবকিছু বন্ধ করে রেখেছেন যেন রমজান মাসে তিনাদের কোনো রিজিকের জন্য কষ্ট করতে না হয়। তো এই জন্য আমরা এই শাবান মাস থেকে আমরা প্রস্তুতি নেব যে ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। কেননা রমজান মাস এমন একটা মাস, যেই মাসের কথা, যে 12টা মাস আছে, আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের থেকে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মুসলমানদের ভাগ্য পাল্টিয়ে দেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরেকটা কথা হলো যে গত সপ্তাহে বলেছিলাম যে মাহফিলের কথা, যদি কেউ আনি থাকেন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যাদের কাছে রিসিভ দেওয়া হয়েছে, হয়তো কারো 500 টাকা লিখে দেওয়া হয়েছে, 200 টাকা লিখে দেওয়া হয়েছে, তাদের 500 না দিতে পারেন, 100 টাকা দিতে পারেন, 100 টাকা দিবেন। যদি কেউ 200 টাকা না দিতে পারেন, 50 টাকা দিতে পারবেন, 50 টাকা দেবেন। জুলুম নাই, যে যেতে পারবেন দিয়ে দিবেন। আরেকটা বিষয় হলো যে আমাদের মুয়াজ্জিনের বেতনের কথা।